আমরা আজকের টপিকে চলে যাব। আজকে আমরা জানবো যে মার্কেটে বাই এবং সেল এই দুইটা অর্ডার কিভাবে কাজ করে। মার্কেটে বিজনেস করতে গেলে, যে কোনো বিজনেস আপনি করেন না কেন, আপনাকে দুইভাবে বিজনেসের প্রফিটটাকে বের করে নিয়ে আসতে হয়। প্রথমত, আপনি যদি যখন কিনবেন সেই ক্ষেত্রে আপনাকে কম দামে কিনতে হবে। যখন বিক্রি করবেন আপনাকে কেনা দামের তুলনায় বেশি দামে বিক্রি করতে হবে। এটা হচ্ছে একটা বেসিক বিজনেস রুলস। আমরা আজকে এই বেসিক ক্লাসের মধ্যেই এই বাই এবং সেলিংটা এই ট্রেডিং সেক্টরে কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করব। এখন আপনাদের মনে প্রশ্ন হইতে পারে যে এই বাই এবং সেলটা এটা এক্সট্রা ভাবে বা এক্সট্রা এফোর্ট দিয়ে কেন এটা আলোচনার বিষয়বস্তু হলো। দেখেন, আমরা যখন ফিজিক্যালি কোনো বিজনেস করি, আমরা আপনার শুরুতে একটা পণ্য কিনি, দেন হচ্ছে সেই পণ্যটাকে আমরা বেশি দামে বিক্রি করি। কিন্তু যখন আমরা এই ট্রেডিং সেক্টরে প্রবেশ করি বা অনলাইন বিজনেসে প্রবেশ করি, তখন আমরা আগে বিক্রি করার সুযোগটা পাচ্ছি। অনুগ্রহপূর্বক কেউ ক্যামেরা এবং ভিডিও অন করবেন না প্লিজ। এডমিন যারা আছেন বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। যেটা বলছিলাম, আমাদের এই সেক্টরে, ট্রেডিং সেক্টরে আমরা আগেও সেল করার সুযোগ পাবো বা সুযোগ পাচ্ছি। সেটা কিভাবে এবং রিয়েল ওয়ার্ল্ডের কাছ থেকে সেটা কিভাবে ব্যতিক্রম হলো এবং এটার ব্যাক এন্ডে কিভাবে কাজ করতেছে, এটা একটা বেসিক এবং বেসিক বললে ভুল হবে, এটা মূলত একটা ডিপ আলোচনায়। টেকনিক্যাল অনেকেই এই সেক্টরে কাজ করতেছে, কিন্তু এটার বিষয়ে একদম ডিপলি বা এই বিষয়ে আলোচনার যে করা যায় বা আলোচনা শোনা যায়, আলোচনা করার মতো কিছু বিষয়, সেটা অনেকেই মনে করে না যে এটা আসলে আলোচনা করার মতো কোনো বিষয়ই না, কিন্তু এটা আলোচনার বিষয় থাকে। এটা যদি আপনি বোঝেন কেন ব্যাকএন্ডে বাই এবং সেলটা কিভাবে কাজ করতেছে এবং আপনি কখন এটা বাই সেলটা করবেন, এবং এটার সাথে আমাদের যে কারেন্সি পেয়ারগুলো আছে সেটা যে কম্বিনেশনটা, এটা যদি আমরা বুঝতে পারি, দেন আমরা মার্কেটের নিউজ অ্যানালাইসিস, মার্কেটের একটা কারেন্সি অ্যানালাইসিস আমাদের আগের তুলনায়, পূর্বের তুলনায় সেটা আরও নিখুঁত হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এই জন্য বাই এবং সেলটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা আপনারা আমার স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছেন। আমি অ্যাজ ইউজুয়াল, আমি গত দিনের মতো আজকে হচ্ছে আপনাদের সামনে একটি ডেমো অ্যাকাউন্ট কানেক্ট করব আমার MT5-এ। দেখতে পাচ্ছেন আমার মেইলটা এখানে আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার MT5 লগ ইন নাম্বার, পাসওয়ার্ড এবং সার্ভার দেওয়া আছে। আমি সেই ডেমোটা আমি এখানে কানেক্ট করব। এই যে আমার MT5 আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে যাব, রাইটে আসবো এবং অ্যাকাউন্টসে ক্লিক দিব। সেখান থেকে আমি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিতে পারি, লগ ইন টু ট্রেড অ্যাকাউন্ট, অথবা এখান থেকে আমি উপরে ফাইলে যাব, সেখান থেকে হচ্ছে আপনার লগ ইন টু ট্রেড অ্যাকাউন্ট, যেখান থেকে আমি ইচ্ছা আমি যেতে পারি। সো আমি এখানে যাব এবং এখানে হচ্ছে আমার যে ক্রেডেনশিয়ালগুলো আমি আমার মেইলে পেয়েছি সেই ক্রেডেনশিয়ালগুলো এখানে আমি নিয়ে আসবো। লগ ইন নাম্বার, দেন হচ্ছে আমরা পাসওয়ার্ড নিয়ে আসবো এবং সার্ভার অ্যাজ ইউজুয়াল ডেমো থাকবে, আমরা ওকে দিয়ে দিব। দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, একটা সাউন্ড শোনা গেছে এবং পাশাপাশি এখানে দেখেন গ্রিন সিগন্যাল চলে আসছে। আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, একদম নিচে ডান কোনায়, একদম নিচে আপনারা জুম করে দেখতে পারেন স্ক্রিনটা, বা ভিডিও রেকর্ডও দেখতে পারবেন, ডান পাশে নিচের কোণা সেখানে গ্রিন সিগন্যাল চলে আসে, তার মানে আমার অ্যাকাউন্টটা কানেক্টেড হয়েছে। এবং এটা
দেখার আরেকটা অপশন কি, আমরা নিচে এই বাম পাশে ট্রেড অপশনে চলে যাব, ট্রেড ট্যাবে। সো আমার এখানে ব্যালেন্সটা শো করতেছে, দ্যাটস মিন এখানে অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। আমি এখান থেকে মার্কেট ওয়াচে যাব এবং ওখান থেকে হাইড ওয়াল সব কিছু রিমুভ করে দিব, এবং সেখান থেকে আমরা সার্চ করে নিব আমাদের আজকে উদাহরণস্বরূপ একটা গোল্ড থাকতে পারে, যেহেতু আমরা গোল্ড নিতে পারি, পাশাপাশি হচ্ছে ইউএসডি জেপিও, যে কোনো পেয়ার আমরা নিতে পারি পপুলার। সো আমরা এখান থেকে ইউএসডি জেপিওয়াইটা নেওয়ার চেষ্টা করব, ইউএসডি জেপিওয়াই। সো আমাদের এক্সটেনশনটা কি থাকবে, ভিআইপি। আমরা এটা গত ক্লাসে চেক করেছিলাম যে আমাদের অ্যাকাউন্ট টাইপের সঙ্গে ভিআইপি এক্সটেনশন সম্বলিত অ্যাকাউন্টগুলো কানেক্ট হচ্ছে। সো আমি ভিআইপিটা অ্যাড করে নিব এবং এটা রাইটে ক্লিক দিয়ে চার্ট উইন্ডোতে ক্লিক দিলে আমি আমার চার্টটা পেয়ে গেছি। সো দেখেন আমি এটা আবার দ্বিতীয় দিনের মতো আমি আবার বিষয়টা দেখিয়ে দিলাম কিভাবে অ্যাকাউন্টটা কানেক্ট করতে হয় ডেস্কটপ। এরপর আমরা এখানে চার্টটা কিভাবে নিব, রাইটে ক্লিক দিব চার্টে এবং অন ক্লিক ট্রেডিং অপশনটা অন হয়ে যাবে, এবং দেখেন মার্কেটের মধ্যে আমাদের মুভমেন্টটা হচ্ছে। আমি জাস্ট এই চার্টটা দেখেন একদম ডান পাশে সব এটে গেছে, আমি এটাকে জাস্ট একটু বাম দিকে সরিয়ে নিব। কিভাবে, উপরে দেখেন একটা চিহ্ন আছে আমার এখানে, এবং মাউসটা রাখার পর পরে আমি একটা ক্লিক দিলে আমার চার্টটা একটু বাম পাশে সরে আসতেছে। এবং এটা জুম ইন জুম আউট করার অপশনটা কি, এই যে নিচে টাইম ফ্রেমটা আছে, টাইম ফ্রেমটাতে আমি মাউসের লেফট কি চাপ দিব, পাশাপাশি হচ্ছে ডান দিকে বা বাম দিকে গিয়ে নিলে আমি সেটা জুম ইন জুম আউট হবে, টাইম ফ্রেম চেঞ্জ হবে। পাশাপাশি এই যে আমাদের ডান দিকে যে চার্টটা আছে, আহ, আমাদের যে প্রাইস ইন্ডিকেটরগুলো আছে, সেই প্রাইস ইন্ডিকেটরটাতে আমি লেফট ক্লিক মাউস দিয়ে ক্লিক প্রেস করে হোল্ড করে দেন হচ্ছে আমি আপ ডাউন করলে আমার এটা বড় ছোট হচ্ছে। সো দেখেন আমি যেই এখন থিওরিক্যাল বিষয়ে চলে যাই, যে বিষয়টা বলছিলাম যে প্রাইস প্রাইস আমরা যে কোনো একটা পেয়ারের ক্ষেত্রে সেখানে বাই সেলটা কিভাবে কাজ করে। আপনি এখন যে মার্কেটটা এখানে আছে আপনার অ্যানালাইসিস অনুযায়ী ধরে নেন, যদিও আমরা এখন অ্যানালাইসিস বিহীন কথাটা বলতেছি, যে এখানে দেখবেন যে এখানে দেখবেন যে মার্কেট এখানে আমাদের মুভমেন্ট করতেছে। সো আমি এখান থেকে যদি এটা বাই করে দিই বা সেল করে দিই, আমি এখানে ক্লিক দিলে সেটা বাই সেল হয়ে যাবে। আমাদের এখানে লটটা নির্ধারণ করে দেওয়া আছে। লটটা কি বলছিলাম, যে আমরা কি পরিমাণ ট্রেড নেব সেটাই হচ্ছে, সেটাকে আমরা লট হিসেবে আহ, সংজ্ঞা দিই। পাশাপাশি হচ্ছে আমাদের কি পরিমাণ মার্কেটে কতটুকু মুভমেন্ট হচ্ছে প্রাইসে, সেটাকে আমরা পিপ হিসেবে আখ্যায়িত করি বা পিপেট হিসেবে, 10 পিপেটে 1 পিপ। সো আমরা যদি এখানে বাই বা সেল দিই, বিষয়টা কি ঘটবে একটু বোঝার চেষ্টা করি। আমরা কারেন্সি পেয়ারটা কিনিলাম, আমরা একটু ট্রেডিং ভিউ চলে যাব, জাস্ট ফর একই বিষয়, জাস্ট অ্যানালাইসিসটা আমরা ট্রেডিং ভিউ করলে এটাতে অনেক অ্যাডভান্স টুলস আছে যেগুলো ইউজ করা যায়। সো আমরা এখানে এটাকে নিতে পারি ইউএসডি জেপিওয়াই, সেম চার্ট, হ্যাঁ সেম চার্ট। সো দেখেন এখানে মার্কেটে আমরা কি চার্টটা কি নিয়েছি, ইউএসডি জেপিওয়াই। সো আমরা কারেন্সি ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে আমাদের প্রথম যে কারেন্সি তিনটা সংখ্যা তিনটা লেটার থাকবে, সেই তিনটা লেটারের মাধ্যমে আমাদের বেস কারেন্সিটাকে বোঝাচ্ছে, এবং সেকেন্ড যেই দুইটা সেকেন্ড সেকেন্ড যেই তিনটা লেটার থাকবে সেটা হচ্ছে আমাদের কোড কারেন্সি। তার মানে এখানে দুইটা কারেন্সি একটা আরেকটার মাধ্যমে এক্সচেঞ্জ হবে, দুইটা কারেন্সি একটা আরেকটার মাধ্যমে এক্সচেঞ্জ হবে। এখন এখানে যদি আমরা মনে করি যে আহ, উম, উম, যে কোনো একটা, যে কোনো একজন পার্সন হইতে পারে, যে কোনো একটা উম, বস্তু হইতে পারে, যে কোনো একটা প্রোডাক্ট হইতে পারে, হ্যাঁ যে কোনো একটা ম্যাটেরিয়াল হইতে পারে, যে কোনো একটা আপনার কমোডিটিস হইতে পারে। সো আমরা যদি এখানে গোল্ডটাকে নেই, তাহলে গোল্ডের সঙ্গে কি থাকবে, এক্স এ ইউ, ব্যাস। তাহলে এক্স এ ইউ জেপিওয়াই, দ্যাটস মিন এখানে দুইটা পেয়ার। সো যে কোনো বিষয় থাকতে পারে এখানে, যে কোনো একটা একটার সঙ্গে যে কোনোভাবে উদাহরণস্বরূপ আপনার এক্সচেঞ্জ হইতে পারে। যেমনটা আগে আগে আগেকার সময়তে হইতো, কিরকম, যখন টাকা ছিল না বা মুদ্রার আবিষ্কার হয় নাই, তখন কিভাবে হইতো যে আপনি আমাকে চাল দেন 1 কেজি, আমি আপনাকে হাফ কেজি গম দিচ্ছি, বা আপনি আমাকে হাফ 1 কেজি চাল দেন, আমি আপনাকে হাফ 1 কেজি অন্য কোনো ভুট্টা দিচ্ছি বা অন্য কোনো বস্তু দিচ্ছি, মানে একটা একটার মাধ্যমে বিনিময় করে নেয়া, এটাই হচ্ছে এক্সচেঞ্জ। সো আমরা যখন ট্রেডটা নিচ্ছি তখন আমরা কি পেয়ারে নিচ্ছি, পেয়ার মানে কি জোড়া, যে কোনো দুইটা প্রোডাক্ট আমাদের সামনে থাকবে, সেটা গোল্ড হইতে পারে, সেটা সিলভার হইতে পারে, সেটা আমার যে কোনো কারেন্সি থাকতে পারে, দুইটাই কারেন্সি হইতে পারে, বা দুইটাই আপনার কমোডিটিস হইতে পারে।
তাহলে আমাদের ক্ষেত্রে আমরা সেখানে বিষয়টা কি ঘটতেছে একটু ব্যাক এন্ডে বিষয়টা বুঝবো। এটা আমাদের টেকনিক্যাল বিষয়, এটা আমাদের প্র্যাকটিক্যালে যদি আমাদের এটা নলেজে থাকে, আমরা যখন বাই সেলটাতে ক্লিক দিব, আমরা যখন ট্রেডিং ভিউ এখানে বাই বা সেলে ক্লিক দিব, তখন আমরা নলেজে যদি বিষয়টা থাকে যে বিষয়টা কি ঘটতেছে, সেটাই হচ্ছে আমাদের সফলতা, বা সেটাই হচ্ছে আমাদের জ্ঞানের একটা পরিধির বিস্তার আমরা বলতে পারি। তো দেখেন, আমরা যখন এখানে বাই করব, আমরা এখানে বাই ক্লিক যদি দেই, আমাদের পেয়ারটা হচ্ছে ইউএসডি জেপিওয়াই। দ্যাটস মিন আমাদের এখানে বেস কারেন্সি হচ্ছে ইউএসডি এবং জেপিওয়াই হচ্ছে এখানে আমাদের কোড কারেন্সি। হুম, সেক্ষেত্রে আমরা যদি বাইং এ ক্লিক দিই, সেক্ষেত্রে আমি কিনতেছি ইউএসডি এবং সেটার বিনিময় করতেছি জাপানিজ ইয়েনের মাধ্যমে। এখন সেম বিষয়টা আমি আবার রিপিট করতেছি, বুঝেন। আমি বাই করলাম এখানে, আমার চার্টে আছে ইউএসডি জেপিওয়াই। দ্যাটস মিন আমি প্রথম যেই আমার পেয়ারটা আছে, প্রথম যে আমার কারেন্সিটা আছে, সেটা আমি কিনতেছি কিসের বিনিময়ে? সেকেন্ড কারেন্সির মাধ্যমে, সেকেন্ড কারেন্সির বিনিময়ে। সো আমি প্রথমটা যেটাই থাকুক না কেন, এখন ইউএসডি যদি শেষে থাকতো, তাহলে আমি ইউএসডি মাধ্যমে অন্য কোনো কিছু কিনতাম। সো আমার যেহেতু শেষে জেপিওয়াই, তার মানে প্রথমটাকে আমি কিনতেছি শেষেরটার বিনিময়ে। সো আমি যখন বাই করব এখানে, আমাকে ইউএসডি দিবে কিসের মাধ্যমে, কিসের বিনিময়ে? জেপিওয়াই এর বিনিময়ে। একটা সিম্পল একটা প্রসেস। সেম জিনিস আমরা যদি এখানে আমরা গোল্ডটা নিয়ে আসি, এক্স এ ইউ, আমরা এক্স আমরা নিয়ে আসি, গ্যাসটা নিয়ে আসি, এক্স এ জি ইউএসডি জিপিওয়াই। সিলভার, আমরা সিলভার নিয়ে আসলাম। হ্যাঁ, সিলভারটা যখন নিয়ে আসবো, সেম আমাদের সিলভারের সংকেতটা কি থাকতেছে দেখেন। আমাদের সিলভারের সংকেতটা হচ্ছে এক্স এ জি ইউএসডি। দ্যাটস মিন এক্স এ জি এখানে হচ্ছে আমাদের বেস কারেন্সি, এবং কোড কারেন্সি হচ্ছে ইউএসডি, যেটা কিনা যে ইউএসডি যে পুরোপুরি সম্পূর্ণ বিপরীত। সেখানে ইউএসডি যে এর ক্ষেত্রে আমরা কিনেছিলাম ডলার, কিসের বিনিময়ে? জাপানিজ ইয়েনের বিনিময়ে। কিন্তু এখানে আমরা কিনবো হচ্ছে এক্স এ জি, অর্থাৎ সিলভার কিনবো, বিনিময় দিব হচ্ছে আমরা ডলার। এরপরে আমরা যদি এখানে জিবিপি জেপিওয়াই নিয়ে আসি, জিবিপি ইউএসডি নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা এখানে কিনবো কি? গ্রেট ব্রিটেন পাউন্ড, এবং বিনিময়টা করব ইউএসডির মাধ্যমে। আমরা বাই করতেছি, নট সেলিং, আমরা বাই করতেছি। দ্যাটস ওয়াই আমরা প্রথমটা কিনতেছি দ্বিতীয়টার বিনিময়ে। এখন এই ক্ষেত্রে আমরা যখন বাইং এর পরিবর্তে যদি আমরা সেল করি, বিষয়টা জাস্ট এটার উল্টা ঘটবে। ইমাজিন করা খুবই সহজ, ইমাজিন করা খুবই সহজ। এখানে জাস্ট আপনি যখন সেলে ক্লিক দিবেন, আপনি জাস্ট আপনার কাছে আপনি আগেই জাপানিজ ইয়েনটা এখানে বিক্রি করে দিচ্ছেন। এটার মেকানিজমটা আমরা একটু আলোচনা করতে পারি যে এটা কিভাবে হচ্ছে। তার আগে আমাদের বাইংটা একটু ক্লিয়ার হয়ে নিতে হবে। যে আমি যেহেতু জাপানিজ ইয়েন বলেন, জিবিপি বলেন, বা যে কোনো পেয়ার আমি যখন বাই করতে যাই, প্রথমটা আমরা কিনতে যাচ্ছি, কাইন্ডলি কেউ ভিডিও বা মাইক্রোফোন অন করবেন না প্লিজ। আপনারা যদি মাইক্রোফোন বা ভিডিও অন করেন, অন্যদের সামনে থেকে আমার ভিডিওটার সামনে থেকে সরে যায়। একটু সবাই চেক দেন কারো ভিডিও অন আছে কিনা। ধন্যবাদ সবাইকে। সো যেটা বলছিলাম, যে কোনো পেয়ারের ক্ষেত্রে, যে কোনো কারেন্সি পেয়ারের ক্ষেত্রে প্রথম যেই আপনার ইয়াটা থাকবে, সেটা আমরা কিনবো কিসের বিনিময়ে? সেকেন্ডটার বিনিময়ে। সো আমরা যখন সেল করি, জাস্ট এটার অপোজিটটা হচ্ছে, আমরা জাপানিজ ইয়েনটা আগে বিক্রি করে দিচ্ছি এবং পরবর্তী সময় সেটা আবার কিনে নিতে হবে। এই যে এখানে এখানে যে আলোচনাগুলো করব বা কথাগুলো বলবো, একটু একটু মানে সার্কেল টাইপ তৈরি হয়ে যাইতে পারে, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আমরা যখন বাই করতেছি, আমরা জিবিপি ইউএসডিটাকে আমরা এখানে আদর্শ মান হিসেবে নিচ্ছি, ধরে নেন জিবিপি ইউএসডি। সেক্ষেত্রে আমরা যখন বাই করলাম জিবিপি, বিনিময় দিলাম ইউএসডি মাধ্যমে আমরা জিবিপি ক্রয় করলাম। দ্যাটস মিন আপনি আলটিমেটলি এটার মাধ্যমে মার্কেটের পজিশনটা এন্ট্রি নিছেন, এবং আলটিমেটলি এটার মাধ্যমে রেজাল্টটা এটাই আসবে যে আপনাকে জিবিপিটা
এটাকে সেল করতে হবে। যেহেতু মার্কেটে আপনি এন্ট্রি নিয়েছেন, দ্যাটস মিন আপনাকে ওটা সেল করে ওইটাকে এন্ট্রিটা ক্লোজ করে আসতে হবে, আদারওয়াইজ তো আপনি প্রফিট বুক করতে পারবেন না, তাই না? তার মানে আপনি যখন মার্কেটে কোনো বিষয় এন্ট্রি নেন, দ্যাটস মিন ওটা ক্লোজিংটা নিশ্চিত, ওটার ক্লোজিংটা নিশ্চিত। তার মানে আপনি যদি বাইং এর মাধ্যমে মার্কেটে এন্ট্রি নেন, সেক্ষেত্রে আপনার সেলের মাধ্যমে আপনি এখন জিবিপি ইউএসডি আপনি বাই করলেন, দ্যাটস মিন আপনি যখন মার্কেটটা ক্লোজ দিবেন, পজিশনটা ক্লোজ দিবেন বা আপনার ট্রেডটাকে ক্লোজ করবেন, দ্যাটস মিন ওই জিবিপিটা আপনি সেল করে মার্কেট থেকে বের হয়ে আসতেছেন। এজ লাইক যখন আপনি গোল্ডটাকে কিনবেন, বাই করলেন গোল্ড, আপনি যখন মার্কেটে এই গোল্ডের পজিশনটাকে ক্লোজ দিয়ে বের হয়ে আসবেন, ওই সময়টাতে আপনার গোল্ডটা সেল হয়ে যাবে মার্কেটে। ওইটা আপনাকে সেল আবার নতুন করে বাটনে ক্লিক দিতে হবে না, ওইটা অটোমেটিক আপনি পজিশনটা ক্লোজ করা মানে ওইটা আবার মার্কেটে ওই মুহূর্তে সেল হয়ে চলে আসবে। তাহলে এই যে আপনি যখন কিনলেন, আপনি যদি প্রথমে কিনে থাকেন, তাহলে আপনাকে কিন্তু সেলটা উপরে করতে হবে, অর্থাৎ প্রাইসটা বাড়ার পরে আপনাকে সেলটা করতে হবে। আপনি প্রথমে গোল্ড কিনলেন কম দামে, তারপরে বেশি দাম হলে বিক্রি করে দিলেন, ব্যাস। তার মানে আপনাকে বাই করতে হবে কম দামে, সেল করতে হবে বেশি দামে। এটা ইউনিভার্সাল, এটা ইউনিভার্সাল সূত্র। হ্যাঁ, সো দেখেন, যখন আমরা সেল করি, আমরা তো রিয়েল মার্কেটে আগে সেল করে প্রফিট করার কোনো সুযোগ নেই। তাহলে এখানে কিভাবে বিষয়টা হচ্ছে, আমি যদি এটা একটু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, দেখেন আমরা মার্কেটের মধ্যে আপনি যখন কোনো একটা বিজনেস রান করেন, আপনি ধরেন কোনো একটা অ্যাক্সেসরিজের মোবাইল ফোন বা ডেস্কটপ বা কার পার্টস আপনি নিয়ে বিজনেস শুরু করলেন, সেক্ষেত্রে আপনাকে পার্টসটা আগে কম দামে কিনতে হবে, দেন হচ্ছে আপনি সেটা বেশি দামে বিক্রি করবেন। কিন্তু সেম প্রাইস, সেম পার্টসটা যদি আপনি কোনো ফ্রেন্ডের মাধ্যমে সেটা কর্জ নিয়ে আসতে পারেন, কিভাবে? যে আপনার একটা বিএমডাব্লিউ কারের আপনার একটা স্টিয়ারিং রিং আপনার প্রয়োজন, যেখানে স্টিয়ারিং হুইলটা থাকবে, সেই স্টিয়ারিং হুইলটা তার কাছে আপনার স্টক করা আছে। সো আপনি তার কাছ থেকে কি করলেন, যে ওই পার্টসটা আপনি ওই পার্টসটা আপনি তার কাছ থেকে কর্জ নিয়ে আসলেন, এই শর্তে যে আমি তোমাকে এই পার্টসটা দিচ্ছি, এখন মার্কেটের প্রাইস এই পার্টসের দাম অনেক বেশি। উদাহরণস্বরূপ ধরে নেন যে আপনার এই পার্টসের দাম এখন ধরে নেন যে $1000। সো আমি এখন তোমাকে $1000 বিনিময়ে আমি তোমাকে এই পার্টসটা দিয়ে দিতেছি, তোমাকে আমাকে এখন টাকা দিতে হবে না। তুমি যখন এক সপ্তাহ পরে মার্কেটে প্রাইস বাড়ুক কমুক, তুমি এক সপ্তাহ পরে আমাকে জাস্ট এই হুইলটা, সেম মডেলের সেম হুইলটা তুমি আমাকে, আমার এই পার্টসটা আমাকে আবার ফেরত দিলেই হবে, তোমাকে আমাকে টাকা দিতে হবে না। বিনিময়ে তুমি যে 7 দিন যদি নিয়ে রাখো, সেটার বিনিময়ে তুমি আমাকে কিছুটা ভাড়া দিও। এই কন্ডিশনে তার কাছ থেকে আপনি হুইলটা আগে নিয়ে আসলেন। তাহলে দেখেন, আপনি যখন এই পার্টসটা আপনি নিয়ে আসলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই পার্টসটা কালেক্ট করতে গিয়ে আপনাকে এজ ইউজুয়াল যে বিজনেস পলিসি আপনাকে আগেই বাই করে নেওয়া বা আগেই কিনতে হয়, সেটা কিন্তু কিনতে হচ্ছে না। আপনি করলেন কি, সেই পার্টসটা কালেক্ট করলেন কর্জের মাধ্যমে এবং একটা নির্দিষ্ট সময়ের লিমিটেশনের মাধ্যমে। আহ, সেখানে আপনি প্রাইসটা এই সেই পার্টসটা কালেক্ট করার পরে সেটা আপনি মার্কেটে আগেই আপনি সেল করে দিলেন, আপনি $1000 সেটা সেল করে দিলেন। তো এখন যে বিষয়টা দাঁড়ালো, যে আপনি কিন্তু আগে বাই করেন না, আপনি আগে সেল করছেন, এরপরে মার্কেট এক সপ্তাহ পরে সেম পার্টসটা মার্কেটের প্রাইস চলে আসে $900। তখন আপনি কি করলেন, আপনি যে $1000 আগে সেল করছিলেন, ওখান থেকে 900 ডলার দিয়ে সেম পার্টসটা আপনি ক্রয় করে আপনি আপনার ফ্রেন্ডকে পৌঁছায় দিলেন বা বুঝাই দিলেন, সে কিন্তু খুশি, সে কিন্তু আপনার কাছে টাকা দাবি করে নাই, সে আপনাকে জাস্ট ওই জিনিসটা, যে জিনিসটা আপনাকে দিছিল সেম সেম জিনিসটা আপনার কাছ থেকে ব্যাক নেবে, সেই শর্তে আপনি তার কাছ থেকে আনছিলেন। সো এই জন্যই এই প্রসেসের ক্ষেত্রে আপনার বিক্রিটা আগে হয়েছে, কেনাটা পরে হয়েছে। সেম জিনিসটা আমাদের এই ট্রেডের ক্ষেত্রে হয়। আপনি যখন সেলটা এন্ট্রিটা নেবেন, এখানে সেল এন্ট্রি নেবেন, আপনি আগেই মার্কেটে সেল করে দিচ্ছেন। আপনাকে এই যে সেল করার পাওয়ারটা, আপনাকে যে সেল করার এই সক্ষমতা দিল কে? ব্রোকার। আপনার ব্রোকার এবং ব্রোকারের ব্যাকএন্ডে থাকা লিকুইডিটি প্রোভাইডার আপনাকে সেই সুযোগটা দিচ্ছে। এখন আপনি যখন মার্কেটে সেল করবেন জিবিপি ইউএসডি, তাহলে আপনাকে বাছাই করতে হবে কি, মার্কেটে যখন সর্বোচ্চ অবস্থান থাকে, মার্কেটে যখন আপনার প্রাইসটা বেশি পরিমাণ থাকে, আপনার মনে হচ্ছে যে না, আমি এখন মার্কেটে যে পরিমাণ প্রাইসটা দেখা যাচ্ছে, কিছুক্ষণ পরে মার্কেটটা কমবে প্রাইস, তার মানে ওই ওই মুভমেন্টে আপনাকে সেল করতে হবে, নট বাইং। আপনাকে প্রাইজের আপ মুভমেন্টে বা বুলিশ মুভমেন্টে
আপনাকে মার্কেটে সেল করে দিতে হবে, এবং যখন মার্কেটে ড্র ডাউন হবে ওখান থেকে আপনার মার্কেটটা ক্লোজ দিয়ে পজিশনটা ক্লোজ দিয়ে আপনার বের হয়ে চলে আসতে হবে। একদম সিম্পল বিষয়। এরপরে বাইং পাওয়ার। বাই কখন করবেন? শুরু থেকে আমি কি বললাম যে বাই করতে হবে একদম কম প্রাইসে। আপনি যখন যত কম দামে আপনি কিনতে পারবেন তত বেশি দামে, তত বেশি আপনি প্রফিট করতে পারবেন। কিনবেন কম দামে, বিক্রি করবেন বেশি দামে। যদি আপনি আগে বিক্রি করেন তাহলে বেশি দামের সময় বিক্রি করে দিতে হবে। যদি আপনি আগে কিনেন তাহলে আগে যখন কম দাম থাকবে তখন কিনে ফেলতে হবে। খুব সিম্পল একটা বিষয়। এজন্য আপনারা এই সেল এবং বাইং এই দুইটার ব্যাক এন্ডে যে কাজটা করে, আশা করি আপনাদেরকে এটার মেকানিজমটা আমি বুঝাইতে পেরেছি। এবং এই বিষয়টা আপনাদের নলেজে যদি থাকে, আপনারা যে কোনো নিউজ অ্যানালাইসিসে যান, যে কোনো বিষয় আপনারা অ্যানালাইসিস করতে যান, আপনাদের আলাদা একটা ভালো লাগা কাজ করবে। আপনাদের আলাদাভাবে বিষয়গুলো বুঝতে শিখবেন। আমাদের পিডিএফটা যদি একটু পড়েন, সেখানে পিডিএফে আপনার কিছু বিষয় উল্লেখ করা আছে যেগুলো আমি আর উল্লেখ করব না, সেগুলো আপনারা একটু চোখ বুলিয়ে নিন। আশা করি যে আপনারা সেই বিষয়গুলো বুঝতে পারবেন। হ্যাঁ, খুব সাবলীল ভাষায় লেখা আছে। এখানে যে বিষয়টা মেনশন করার মতো, নতুনদের যে 5টি সাধারণ ভুল হয়ে থাকে সেটা আমরা একটু আলোচনা করতে পারি। এক নম্বর ভুল, প্রাইস উপরে যাচ্ছে দেখে বাই করে ফেলা। এখানে এটা ব্যাখ্যাটা কি দেওয়া হয়েছে, যে প্রাইস আগেই অনেক অনেক সময় দেখা যায় যে আপনি মার্কেট উপর দিকে উঠতেছে, আপনিও সেটার সঙ্গে বাই করলেন, মার্কেট ওখান থেকে জাস্ট নিচে নেমে গেল। তো এটার পিছনে কারণটা কি? এটার পিছনে ব্যাখ্যাটা হচ্ছে এরকম, যে অলরেডি মার্কেটটা ওভারবট, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে এখানে মার্কেট কেনা হয়ে গেছে প্রোডাক্টটা। দ্যাটস ওয়াই ওখানে মার্কেটটা রিভার্সাল দিবে। মার্কেটটা ওখানে রিভার্সাল দিবে এবং মার্কেটটা নিচের দিকে যাবে। যখন মার্কেটটা নিচের দিকে যাওয়ার সময় হয়েছে, ওই সময় আপনি বাই করতেছেন, তাহলে আপনার সময়টা ভুল, এন্ট্রি পয়েন্টটা ভুল। হ্যাঁ, এবং আপনি মার্কেটে ঢুকলেন, মার্কেটে প্রবেশ করে করে আপনি নিউজ টাইম দেখলেন না। যদিও আমরা নিউজ ট্রেড করতে কাউকে উৎসাহ দেই না, আপনি নিউজ ট্রেড না করেন, কিন্তু আপনাকে নিউজটা দেখতে হবে যে আজকে আমি যে পেয়ারে আমি ট্রেডটা নিচ্ছি সেই পেয়ারে আপনার কোনো নিউজ আছে কিনা। যদি নিউজ থাকে সেক্ষেত্রে আপনাকে ওই মুমেন্টে নিউজ টাইম থেকে একটু এড়ায় চলার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এটা খুবই জরুরি। যদি নিউজ টাইমে আপনি ট্রেড করতে বসেন, আপনার কিন্তু আপনার প্রেডিকশন, মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস কোনোটাই কাজে লাগবে না। এখন আরেকটা যে বিষয় এখানে থাকে, যে ছোট টাইম ফ্রেম দেখে সিদ্ধান্ত নেওয়া বিষয়গুলো, এটা মিনিংটা কি আসলে? দেখেন, আপনি আপনি ট্রেড নিচ্ছেন স্কাল্পিং। আমরা ট্রেড হচ্ছে 4 ধরনের: একটা স্কাল্পিং, একটা ইন্ট্রাডে, একটা হচ্ছে সুইং, একটা হচ্ছে পজিশনাল। এটার ব্যাখ্যাটা কি কি, কোন ট্রেডে কি কি হয়, এটা ট্রেড কত প্রকার ও কি কি, এটা আমাদের পিডিএফে উল্লেখ করা আছে অলরেডি। যে পিডিএফ গুলো আপনারা নিয়েছেন সেখানে উল্লেখ করা আছে। স্কাল্পিং অর্থাৎ যে যে আমি তাও সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি, একটু শোনার চেষ্টা করবেন সবাই। স্কাল্পিং, যে স্কাল্পিং এর সময়টা হচ্ছে আপনার কয়েক মিনিট থেকে শুরু করে কয়েক সেকেন্ড থেকে শুরু করে এটা কয়েক মিনিট পর্যন্ত হইতে পারে। এটার ভিতরে আপনি ট্রেড এন্ট্রি নিয়ে এটার ভিতরে আপনি ক্লোজ করে বের হয়ে চলে আসে, এটা হচ্ছে স্কাল্পিং। তো যদি আপনি স্কাল্পিং করতে যান, তাহলে আপনাকে খুব শর্ট টাইম ফ্রেম বাছাই করতে হবে। এটা 1 মিনিট থেকে শুরু করে 5 মিনিট সর্বোচ্চ টাইম ফ্রেম আপনি সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ মার্কেটের মুভমেন্ট আপনি ক্যাপচার করতে পারবেন না। আপনি করবেন স্কাল্পিং, আপনি 1 ঘন্টা টাইম ফ্রেমে গিয়ে চলে গেলেন, ওইটা হবে না। টাইম ফ্রেমটা কি, কিভাবে এটাকে ভেঙে ভেঙে করতে হয়, এটা আমরা একটু দেখবো। হ্যাঁ, সো এটা নিয়ে আজকে আমরা খুব বেশি আগাবো না, এটা এই পর্যন্তই থাকবে। সো আপনি সহজ ভাষায় বলি, যে আপনি যখন এটা আগামীকালকে ক্লাসের আলোচনা এই বিষয়গুলো একদম ডিপলি চলে আসবে। সো যখন আপনি ট্রেডটা নেবেন, আপনি কি ধরনের ট্রেড নিচ্ছেন সেটার উপর ভিত্তি করে আপনার টাইম ফ্রেমটা বাছাই করতে হবে। 5 মিনিটের ক্যান্ডেল দেখবেন, নাকি 15 মিনিটের, নাকি আধা ঘন্টা, নাকি 1 ঘন্টা, নাকি 1 সপ্তাহ, সেটা ডিপেন্ড করতেছে আপনার ট্রেডিং স্টাইলের উপর। হ্যাঁ, এরপর দেখেন, অনেকেই আমরা এসএল, স্টপ লস বা টেক প্রফিটটাকে ইউজ না করে আমরা মার্কেটে এন্ট্রি নিই এবং এন্ট্রিটাকে ধরে রাখি। দেখা যায় কি হয়, খুব বেশি পরিমাণে লস হয়ে অ্যাকাউন্ট ফ্লাশ হয়ে যায়। আদারওয়াইজ আপনার দেখা যায় যে মার্কেট প্রফিটে ছিল কিন্তু আলটিমেটলি অ্যাকাউন্টের নিচের দিকে চলে আসে। এটা করা যাবে না। মার্কেটে নতুনদের জন্য অবশ্যই, নতুন পুরাতন সবার জন্যই উচিত স্টপ লস এবং টেক প্রফিটটা ইউজ করা। এবং এখানে যারা একটু অ্যাডভান্স লেভেলে থাকতে চান, তারা ট্রেলিং স্টপটাও ইউজ করতে পারেন। ট্রেলিং স্টপটাও খুব মারাত্মক কার্যকরী, এটা নিয়ে কেউ প্রশ্ন করবেন না।
এটা বেসিক ক্লাসের আলোচ্য বিষয় না, আমি জাস্ট টপিকটা বলে দিছি, যদি কারো খুব আগ্রহ থাকে আপনারা এটা একটু সার্চ করে নিতে পারেন। এটা বেসিক ক্লাসের আলোচ্য বিষয় না, ট্রেলিং স্টপ, হ্যাঁ সার্চ করলে পেয়ে যাবেন। সো স্টপ লস এবং টেক প্রফিটটা আপনারা অবশ্যই ইউজ করবেন, আদারওয়াইজ আপনাদের অ্যাকাউন্টের যে যেই আপনাদের যেই রিস্ক ম্যানেজমেন্টটা থাকে সেটা কিন্তু প্রপারভাবে ইউটিলাইজ হবে না, হ্যাঁ এটা মাথায় রাখবেন। এরপরে দেখেন ট্রেন্ড, মার্কেটের ট্রেন্ড, আমরা ট্রেন্ড কিভাবে হয়, কখন কিভাবে ট্রেন্ড হয় মার্কেটের চার্টে আমরা যাবো আগামীকালকে থেকে। আমরা আগামীকালকে থেকে এখনই তো চার্টের মধ্যে আছে, চার্টের বিভিন্ন বিষয় বুঝতেছি, চার্টে অলরেডি ঢুকলাম, কিভাবে বাই সেলটা করতে হবে, বাই সেলটা কখন কিভাবে সিদ্ধান্ত কিভাবে নেবে, এগুলো তো আস্তে আস্তে আমরা যাচ্ছি, তাই না? তো ট্রেন্ড কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা আমরা দেখব। সো যখন আপনি মার্কেটে যেদিকে ট্রেন্ড থাকবে, যদি মার্কেট অনবরত মার্কেটের প্রাইস বাড়তে থাকে তখন আপনাকে ওই ট্রেন্ডের সঙ্গে বাড়ার দিকে আপনাকে বিজনেসটা করতে হবে বা ট্রেডটা নিতে হবে। আবার মার্কেটে যখন আপনার প্রাইসটা শুধু ডাউনের দিকে আছে, মার্কেটে যে কোনো একটা প্রোডাক্টের প্রাইস শুধু কমতেছে, তাহলে আপনাকে ওই জায়গাটাতে মার্কেটের দিকে বা ট্রেন্ডের দিকে আপনাকে ট্রেডটা নিতে হবে। এখন ট্রেন্ড কি, কিভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করবেন, এটা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা হবে, হ্যাঁ প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা হবে। সো এখানে একটা সহজ ভাষায় মনে রাখবেন, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। ট্রেন্ড আমাদের একটা বন্ধু। এরপর আমাদের কিছু উদাহরণ দেওয়া আছে এখানে, বাস্তব উদাহরণ, এগুলো একটু মনে করে নিয়ে একটু নিজের মতো করে পড়ে নেন, ক্লাসটাকে ওইগুলো একটু দেখে নিয়ে। সো এই পর্যন্তই থাকবে আলোচনা আজকের। যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম বাইং এবং সেলিং এ, এটা একটু ভিটি মার্কেটের যে MT5 এর যে ডেমোটা আছে সেখানে আপনারা ঢুকবেন, অথবা ট্রেডিং ভিউর মধ্যে ঢুকে অ্যানালাইসিস করবেন, MT5টাতেই যাবেন। ওখানে অ্যানালাইসিস করার জন্য হচ্ছে আমরা অ্যানালাইসিসটা যেহেতু আমরা একদম অ্যানালাইসিসটা আপনাদের এখনো হাতে ধরিয়ে দেই নাই। সো অ্যানালাইসিসটা আবার করতে গেলে আমাদের ট্রেডিং ভিউ যেতে হবে, এবং আমাদের যে ট্রেড এক্সিকিউশনের বিষয়টা সেটা আমরা MT5 এ করবো। সো আমরা যেহেতু ট্রেড এক্সিকিউশনটা এখন শিখতেছি, তো সবাই MT5 এ, ফোন হোক ডেস্কটপ হোক, আপনারা সবাই একটু ডিভাইসে বসবেন এখন ক্লাসটা শেষ করে পরেই। পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত এই এন্ট্রি বাই এবং সেল আপনার যেখানে মন চায়, অ্যানালাইসিস লাগবে না। অ্যানালাইসিস তো আমরা যখন ধরাবো একটা একটা করে, যখন যেটা শিখবেন তখন ওটা কাজে লাগাবেন, এখন তো আপনি জানেন না, বা যতটুকু জানেন, যদি কেউ কারো নলেজ যতটুকু নলেজ জানা আছে অতটুকু জায়গা থেকে আপনি বাই সেল করতে থাকেন, বা এন্ট্রিটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এখানে স্প্রেড কিভাবে কাটতেছে, হ্যাঁ এটার মার্কেটের যে স্লিপেজটা আছে, এটা ট্রেড নিতে গেলে কতটুকু ল্যাটেন্সি কারণে স্লিপেজটা আমার পাচ্ছি, আমি কতটুকু পাচ্ছি, কি বিষয় আসে, এগুলো একটু আপনারা চর্চা করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকবেন, যাতে কিনা আমাদের পরবর্তী সময়তে আমাদের অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো বা অনাকাঙ্ক্ষিত বিষয়ের উপর যাতে কোনো প্রশ্ন না আসে। কারণ যে বিষয়গুলো আমরা দেখিয়ে যাচ্ছি সেই বিষয়গুলো যদি আপনারা প্র্যাকটিস করতে থাকেন, দেখা যাবে আপনাদেরকে নিয়ে আমরা যখন এগিয়ে যেতে চাইবো তখন কিন্তু আমাদের একটা ভালো লাগা কাজ করবে। আর যখন দেখবো যে না আপনাদের প্র্যাকটিসের ঘাটতি থাকতেছে, অথচ আমরা বহু দূরে এগিয়ে যাচ্ছি, তখন কিন্তু আসলে আপনাদের সাথে কোঅপারেশনের মজা পাওয়া যাবে না, বা ক্লাস নিতে গেলে একটা ভালো লাগা একটা নাও কাজ করতে পারে। তো ওরকম পরিবেশ যাতে আমাদের মাধ্যমে তৈরি না হয়, আমরা সবাই চেষ্টা করবো যে আমাদের দেখানো বিষয়গুলো আমরা যথাযথ প্র্যাকটিস হচ্ছে কিনা নিজেরটা নিজেই ইনশিওর করবেন, যেহেতু অনলাইন ক্লাস আর আমরা এখানে বিজনেস করতে আসছি। আর যেহেতু আমরা বিজনেস করতে আসছি, আমাদের নিজের মোটিভেশন আমি নিজেই, আপনার মোটিভেশন আপনি নিজেই, সেক্ষেত্রে আহ, আপনি আর কারো মোটিভেশনের অপেক্ষায় থাকবেন না। আপনি আপনার জায়গা থেকে প্র্যাকটিসটা করে যাবেন, আমরা দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস এবং আপনাদের থিওরিক্যাল বিষয়গুলো অনুশীলন করতে থাকেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।